أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا قال الله تعالى في الآية إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أيها السماء مسافر وإياك ارتكاب وإياك رواها
মাসের জমায় আমাদেরকে পত্র এলাকা থেকে আল্লাহ পাক হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাক তার মসজিদে নামাজের পূর্ব মুহূর্তে আসা এবং বসার সুযোগ করে দিয়েছে। যে মহান মনি তার মসজিদে নামাজের পূর্ব মুহূর্তে আসা এবং বসার সুযোগ করে দিলেন, সেই মহান মনিবের দরবারে অন্তরের থেকে অন্তরের সকল বিরোধ থেকে ভেদ করে আল্লাহকে রাজিয়া খুশি করার নিয়তে সমাজে শুনে তার এই শিখানো ভাষা একবার কালিমাতে শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ সালাম বিশ্ব নবী আগায়ে নামদার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সৈয়দুল কাউনাইন খাতামুন নবিয়্যিন নূর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবা ইসলাম তাবিঈন ইমাম মুস্তাহিদ সালিহিন সকলের উপর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের পূর্ব মুহূর্তে তার মসজিদে সমবেত হওয়ার মতো সুযোগ করে দিলেন। আমরা তার মসজিদে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যে আল্লাহ পাকের দরবার একবার শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মনিব আমাদেরকে নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পারতেন অন্য সময় ভিন্ন নবীদের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল নবীদের উম্মত না বানায় আখেরি নবী শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আপনাকে আমাকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুন নিসা থেকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এখানে আয়াত কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের ভান্ডার থেকে লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার থেকে একটা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। আয়াত কারিমাকে সামনে রেখে হাদিসকে সামনে রেখে কিছু কথা আমলের নিয়তে শোনার এবং বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূল, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে। কি করবে? অনুসরণ করবে, অনুকরণ করবে। কার? আল্লাহ এবং তার রাসূলের। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم। আল্লাহ পাক বলেন যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহ পাক পূর্বে যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুকরণ করে যে রকম নিয়ামত প্রাপ্ত হয়েছে, আল্লাহ পাক সেই সকল বান্দা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ অনুকরণ করবে, আল্লাহ পাক তাদেরকে সেই রকম নিয়ামত দান করবেন সুবহানাল্লাহ, এবং আল্লাহ তাদেরকে সেই রকম পুরস্কৃত করবেন বলেন সুবহানাল্লাহ। এবং সেই নিয়ামত প্রাপ্ত কারা? নবীয়্যিন, এক নম্বর হলো নবীরা বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কার? নবীরা। আরেকটা জোরে কার? নবীরা। ওয়াস-সিদ্দীকিন, তৃতীয় নম্বর হলো সত্যবাদী। তৃতীয় নম্বর কার? সত্যবাদী। ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন। আল্লাহ পাক বলেন তৃতীয় নম্বর হচ্ছে ওয়াস-সালিহিন, যারা নেককার। যারা কারা? নেককার। ওয়াস-শুহাদা, এবং চতুর্থ নম্বর হচ্ছে যে আল্লাহ পাক বলেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে সুবহানাল্লাহ। বলেন কি
এই চার প্রকারের চার দলের ভিতরে যারা পণ্য হবে আল্লাহ পাক তাদেরকে নিয়ামত দান করবেন। মানে নিয়ামত মানে পুরস্কৃত করবেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহ পাক বলেন তাদেরকে আল্লাহ পাক বন্ধু হিসেবে গ্রহণ করবেন। কি হিসাবে? বন্ধু হিসেবে। তাহলে ওয়ামাইয়াতিল্লাহ ওয়া রাসূলি আয়াতে কারিমার একটি শানে নজুল আছে। কেন এই আয়াতটা নাযিল হলো, কোন প্রেক্ষাপটে, কোন ইতিহাসে? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী, নাম তার সাওবান। নাম কি? কথা বলে, নাম কি? সাওবান। নাম কি? সাওবান রাদিয়াল্লাহু তাআলা। এই নাম শুনছেন ইতিপূর্বে? সাওবান রাদিয়াল্লাহু তাআলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক সাহাবী ছিলেন, অনেক সাহাবীদের নামও আমরা জানি না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী যার নাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা। এই সাওবান রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনা থেকে অদূরে তার বাড়ি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে তিনি প্রতিদিনে একবার আসার চেষ্টা করেন। প্রতিদিন একবার। কার কাছে? কার কাছে? আল্লাহর নবীর কাছে। কার কাছে? আল্লাহর নবীর কাছে। প্রতিদিনে একবার। প্রতিদিনে একবার না হলেও তারা বলে 2 দিন পরে, 3 দিন পরে, কাজের ব্যস্ততা থাকলে বলে সপ্তাহে মিস করতেন না। কিন্তু তার বাড়ি ছিল মদিনা থেকে অনেক দূরে। মদিনা থেকে কি অনেক দূরে। একদিন এই সাওবান রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তিনি কান্নাকাটি করতেছে। কি করতেছে? কান্নাকাটি করতেছে। এক বর্ণনায় লেখেন তিনি ছিলেন একটু বয়োজ্যেষ্ঠ, দাড়িগুলো পাকা ছিল। দাড়িগুলো কি ছিল? পাকা ছিল। এই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর নবী চেহারার দিকে তাকিয়ে তিনি ফেলফেল করে তাকিয়ে আছেন এবং চোখের পানিগুলো ছেড়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন কি আপনি? ভালোবাসার কারণে। কি বলেন? চোখের পানিগুলো ছেড়ে দিলেন। পানি দিয়ে কাঁদতে কাঁদতে, অনেকে খেয়াল করতেছে কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি মসজিদে নববীর মিম্বার থেকে তিনি খেয়াল করতেছেন যে সে অজরে কান্না করতেছে। সুবহানাল্লাহ। সে করতেছে কি? কান্না করতেছে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে দাড়ি মোবারক ভিজে গেল। দাড়ি মোবারক কি? দাড়ি মোবারক যখন ভিজে গেল, আল্লাহর নবী তখন খেয়াল করলেন দৃশ্যটা কি ব্যাপার। আল্লাহর নবী তাকে কাছে ডাকলেন। তাকে কোথায় ডাকলেন? কাছে ডাকলেন। আসো, কি ব্যাপার, তুমি কেন কান্না করতেছো? সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ব্যথায় কান্নাকাটি করতেছি, যে দুঃখ এবং যন্ত্রণা, এটা আমি আপনাকে কিভাবে বুঝাবো? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, বলো না কি হয়েছে দেখি, বলো। সাওবান রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের সামনে বলতে চাচ্ছেন না। তিনি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে যে বিষয়টা আমি কান্নাকাটি করতেছি, দুনিয়াতে যে কোনো জায়গায় থাকি না কেন, আমার বাসায় মদিনা থেকে অদূরে আপনাকে দেখতে মন চায়, তো সাথে সাথে দৌড় পেরা এই মদিনার জমিনে চলে আসে। আয়েশা আপনার সাক্ষাৎ, আপনার জিয়ারত লাভ করুন। সুবহানাল্লাহ। সাহাবীদের ভিতরে নবীর প্রতি কেমন প্রেম ছিল, কেমন ভালোবাসা ছিল, দিনে একবার দেখতে না পারলে সাহাবীরা পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। কি হয়ে যেত? পাগল হয়ে যেত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বলো তোমার কি ব্যাপার? বলেন, ইয়া রাসূলুল্লাহ, দিনে অস্থির ব্যাকুলতা হয়ে যায় আপনার সঙ্গ না পেলে, আপনার দরবারে না আসলে। কিন্তু একদিন পরে হোক, 2 দিন পরে হোক, 3 দিন পরেও হোক, আপনার দরবারে আসি খোদা নিয়ে, আপনার ভালোবাসার খোদা নিয়ে আপনাকে মহব্বত করি।
এই ক্ষেত্রে আসলে 2 দিন পরে হোক আর 3 দিন পরে হোক, আসার সাথে সাথে আপনাকে দেখলে আমার অন্তরটা আনন্দে এবং তৃপ্তিতে ভরে যায়। সুবহানাল্লাহ। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যেহেতু সাহাবীরা আয়েশা এভাবে কান্নাকাটি করেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা তিনিও কান্নাকাটি করতেছেন, বলেন তাহলে তোমার কি সমস্যা কি? বলি ইয়া রাসূলুল্লাহ, সমস্যা তো দুনিয়ায় কোনো সমস্যা না, সমস্যা হলো আখিরাতের দিক থেকে। সমস্যা কোথায়? আখিরাতে। বলে কেন? বলে কিভাবে? বলি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে মন চায় আপনাকে দেখি, কিন্তু আখিরাতে তো আপনি নবী, আপনার আসন থাকবে আলা মাকাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে স্থান আপনাকে দান করবে নবীদের চেয়ে সকল নবীদের 1,24,000 নবীকে যে স্থান দেবে এর চেয়ে শ্রেষ্ঠ স্থান আল্লাহ আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। আপনার নবীদেরকে এত স্থান দান করবে। এরপরে পর্যায়ক্রমে বলে পর্যায়ক্রমে ওয়ান্নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন, বলে এরপরে আমরা তো নিম্নের আদনা সাহাবী। দুনিয়াতে মন চায়, কারো বাধা নাই, বিঘ্নতা নাই, আপনার দরবারে ধনী নাই, গরিব নাই, ফকির নাই, সবাই আপনার দরবারে এসে হাজির হয়। সুবহানাল্লাহ। কিন্তু কাল কিয়ামতের ময়দানে তো আল্লাহ পাক আপনাকে উচ্চ মাকামে দেবে, আর আমরা কোথায় থাকবো আমাদের কোনো ঠিকানা নাই, কিন্তু আপনার নির্দিষ্ট স্থান থাকবে। এখন মন চাইনি আপনার দরবারে আসি, কিন্তু আখিরাতে তো এটা পারবো না। আখিরাতে এটা কি? এই প্রশ্ন কি সাহাবীর না আপনারা না? সাহাবীরা তো সেই যুগে কি বলে দেখি না। আর আপনি আমি এই বর্তমান 1400 থেকে 1450 15 বছর পরে, নবীর 1500 বছর পরে আমরা দুনিয়াতে আসি। সাহাবীদের ভিতরে যদি নবীর প্রেম ভালোবাসা এত থাকে, থাকার কারণে তারা আল্লাহর নবীকে কতটুকু ভালোবাসে এবং তারা আল্লাহর নবীর থাকা, সব সময় থাকা, সঙ্গে থাকাকে ভালোবাসে, তাহলে আপনার আমার কি অবস্থা হবে? আপনার আমারও তো ইচ্ছা জাগে যে আপনি আমি যেন আল্লাহর নবীর সাথে থাকি। কি বলে দেখেন? আল্লাহর নবীর সাথে থাকতে হলে তাহলে কি আল্লাহর নবীর কাজ করা লাগবে কিনা? আরে কয়টা লাগবো? কাজ করা লাগবে। সেই কাজ কি? যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করে, অনুসরণ করে, অনুকরণ করে। কি করে? অনুসরণ করে, অনুকরণ করে। এই বিষয়ের পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাহাবীর প্রশ্নের জবাবে আল্লাহর নবী কোনো কিছুই বলেন না। বলে যতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে না আসেন, আল্লাহর নবীকে যতক্ষণ পর্যন্ত ওহী নিয়ে না আসেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী সাহাবীদের জবাবে কোনো জবাব দেন না। সাহাবীদের প্রশ্নে তিনি জবাব দেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে লাশ, আল্লাহর পক্ষ থেকে কি লাশ। ইতিমধ্যেই দেখেন আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়েছে। আল্লাহর নবীর কাছে কি এসে হাজির। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কানে কানে এসে বলেন, ও নবীজি, আপনার সাহাবী যে প্রশ্ন আপনাকে করেছে, এই প্রশ্নের জবাব আল্লাহ পাক আপনাকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি করেছেন? আল্লাহ পাক সেই প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আয়াতে কারিমা দিয়ে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন
যেই সকল উম্মতরা আপনাকে ভালোবাসবে, আপনাকে কি করবে? ভালোবাসবে। আরেকবার কি করবে? ভালোবাসবে। ভালোবাসবে। কি করবে? ভালোবাসবে। ভালোবাসবে, অনুসরণ করবে, অনুকরণ করবে। কাকে? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। রাসূলকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহ পাক বলেন فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে যে নিয়ামত দান করবেন, অন্যতম নিয়ামত হচ্ছে আল্লাহ পাক ইতিপূর্বে নবীদের এবং চারকে আল্লাহ পাক বলেন যাদেরকে নিয়ামত প্রাপ্ত করেছেন, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহ, আল্লাহ পাক যাদেরকে নিয়ামত দান করেছেন তার এক নাম্বার হলো নবীরা। এক নাম্বার কারা? এক নাম্বার কারা? নবীরা। এক নাম্বার কারা? নবীরা। ওয়ান্নাবিয়্যিন, বলে আল্লাহ পাক নবীদেরকে নিয়ামত দান করেছেন, নবীদেরকে আল্লাহ পাক এদেরকে নিয়ামত প্রাপ্ত করেছেন। এদেরকে নিয়ামত প্রাপ্ত তো আল্লাহ তাআলা তাদেরকে বলে নবীরা আগে থেকে সকল নবীরা আল্লাহ থেকে নিয়ামত প্রাপ্ত। কি বলে ঠিক কিনা? নবীরা নিয়ামত প্রাপ্ত কিনা? পুরস্কার প্রাপ্ত কিনা? কথা বলেন প্রাপ্ত কিনা? ওয়ান্নাবিয়্যিন, আল্লাহ পাক দ্বিতীয় নম্বর বলেন ওয়াসসিদ্দীকিন। দ্বিতীয় নম্বর হচ্ছে যারা সত্যবাদী। যারা কারা? সত্যবাদী। আরেকটা কারা? সত্যবাদী। দ্বিতীয় নম্বর সত্যবাদী। যারা সত্যবাদী বলে আল্লাহ পাক বলে যারা সব সময় আল্লাহর জন্য সত্য কথা বলে, এই সত্যবাদীদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, আল্লাহ পাক বলেন দ্বিতীয় নম্বর হচ্ছে ওই সকল শুহাদা যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জিহাদ করে ইসলামের জন্য, ঈমানের জন্য, দ্বীনের জন্য, যারা আল্লাহ রাসূলের জন্য শহীদ হয়, শহীদ যুদ্ধ করে ইসলামের জন্য। কিসের জন্য? আরেকবার কিসের জন্য? ইসলামের জন্য। যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হয় তারা একমাত্র শহীদ। কথা বলেন ঠিক কিনা? তারা একমাত্র কি? আর আজকাল যেখানে সেখানে মালামালি শহীদ আসে না নাই? আরেকবার আসে না নাই? শহীদের একটা লিমিট আছে। শহীদের কি আছে? লিমিট আছে। তাহলে যারা জুলুম করে, জুলুমের বিরুদ্ধে মুসলিম যারা জানেন অত্যাচারিত, অত্যাচারের কারণে যারা এটার বিরোধিতা করে, এদের সাথে লড়াই করে, বলে এরাও শহীদ। এরাও কি? জালেমের আল্লাহ তাআলা জালেমের পক্ষ হয়, মাজলুমের পক্ষে। কথা বলে ঠিক কিনা? আরে আপনার আমার পক্ষে দুনিয়ার ক্ষমতার প্রয়োজন নাই, কাউকে প্রয়োজন নাই, ব্যক্তি বানানোর প্রয়োজন নাই, এক আল্লাহ থাকলে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আমি জালেমের পক্ষে নয়, আমি মাজলুমের পক্ষে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কাদের পক্ষে? মাজলুমের পক্ষে। বলে ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, আল্লাহ পাক চতুর্থ নাম্বার বলেন সালিহিন, যারা নেককার, যারা আমল করে, ইবাদত করে, বন্দেগী করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, জিকির আজকার করে, বলে এরা সালিহিন। বলে সুবহানাল্লাহ। এরা কি? আরেকবার এরা কি? সালিহিন। আল্লাহ পাক বলেন এরা সালিহিন। তাহলে ওয়ান্নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। তাহলে কয় দল? আরেকবার কয়টা? চার দল। কয় দল? আল্লাহ পাক বলেন এই চার দল যদি সফলতা চায় তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য অনুসরণ অনুকরণ করে, আর যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ করে দুনিয়া থেকে বিদায় নেবে, এই চার প্রকারের ভিতরে আল্লাহ পাক বলেন উলাইকা রাফিকা, আল্লাহ বলেন শুধু আমি না, আমার বন্ধু পর্যন্ত তাদের বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? বন্ধু মানে বন্ধু, মানে বন্ধুর সাথে চলাফেরা করলে বন্ধু যা ব্যবহার করে সেও তাই করে। কথা বলে ঠিক কিনা? বন্ধু যা খায় সেও তাই খায়, বন্ধু যেখানে থাকে সেখানে থাকে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাকে বলেন সাহাবা
আর চিন্তার কোনো কারণ নাই। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চিন্তার কি নাই? কারণ নাই। আরেকটা চিন্তার কি নাই? কারণ নাই। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেওয়ার সাহাবীরা শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা যখন খুলে দিবে, আটটা জান্নাতের দরজা খুলে দিয়ে একজন ব্যক্তিকে ডাকবে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আস্তে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে, যে আটটা দরজায় তাদেরকে ডাকা হবে। কাদেরকে ডাক? আল্লাহ নবীরা দেওয়ান সাহাবীরা শুনো, আমার আবু বকরকে জান্নাতের আটটা দরজা ডাকতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর আমার ভিতর দিয়ে প্রবেশ করো। ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পর বিছায়। কি বিছায় দিবে? গালিচা বিছায় দিবে। কি গালিচা? নূরের পরের লাল গালিচা আবু বকরের পায়ের নিচে বিছায় দিবে। লাল গালিচা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু বকরকে যদি জান্নাতে যেতে হয়, লাল গালিচা বিছায় দাও। ফেরেশতারা দুই পাশে ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে যাবে। সকল ফেরেশতারা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আবু বকরকে পরায় দেওয়া হবে। আবু বকর জান্নাতের দরজার সামনে যাবে। জান্নাতের দরজাগুলো তাকে ডাকতে থাকবে, আটটা জান্নাত তাকে ডাকতে থাকবে। আবু বকর কোন দরজা দিয়ে প্রবেশ করবে? অপরদিকে থেকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের একটা দরজা দিয়ে আবু বকরকে ডাকে, আবু বকর জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করো। আবু বকরকে আমার নবী যে দরজা দিয়ে আমার নবী ডাকবে, আবু বকর জান্নাতের সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর নবী বলেন, আবু বকর একা প্রবেশ করবার কথা। বলেন নবী যান। আল্লাহর নবী বলেন, আবু বকর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সিদ্দিকীন, দুনিয়ায় যারা সত্য কথা বলবে তাদের তোমাকে এই জান্নাতের ভিতরে, তাদের তোমাকে জান্নাতের ভিতরে শহীদ সিদ্দিকীনদের তোমাকে আমির বানানো হবে। সমস্ত সিদ্দিকীন যারা সত্য কথা বলে এদেরকে আল্লাহ তাআলা এদের সকলেরই আমির হবে, সকলেরই সকল জান্নাতীর সত্যবাদীদের যিনি জিম্মাদার হবেন তিনি সকলের আমির হবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আমরা সত্য কথা বলি তো? আরে বাবা বলি। বিপদে পড়ে গেলে তার যোগ্যতার দিকে দেখে না। কি বলেন ঠিক কিনা? বিপদে পড়লে কি যোগ্যতা দেখে না? আরে যোগ্যতা দেখে না। বিপদে পড়ে গেলে আর কি যোগ্যতা এটা দেখে না। দুই জায়গায় বিপদে পড়ে গেলে যোগ্যতাই দেখে না, আর মালের ধান্দায় পড়ে গেলে তখন পীর সাহেব না, হাজী সাহেব না, গাজী সাহেব না, মাওলানা সাহেব এদিকে আর খেয়াল থাকে না। কথা বলেন ঠিক কিনা? দুই জিনিস মানুষকে শেষ করে। এক নম্বর হচ্ছে মা। এক নম্বর কি? মালের সামনে সবাই অচল। ঠিক কিনা? দুনিয়ার সম্পদ থাকলে নয় ছয় করবে যদি আল্লাহর ভয় না থাকে। আল্লাহর ভয় আরেক কথা, আল্লাহর ভয় তাহলে এই দুনিয়াতে যত নয় ছয় করেছে, আজকে যদি দেশটা আমাদের সুন্দর হতো, সত্যবাদীদেরকে যদি পাইতাম, আমাদের জায়গা আমাদেরকে যারা পরিচালনা করে, দেশকে যারা পরিচালনা করে, সমাজকে যারা পরিচালনা করে, রাষ্ট্রকে যারা পরিচালনা করে, তারা যদি সত্যবাদী হতো, অন্যের সম্পদ মানে মেনে না খেত, আজকে যখন যারা গরিবের চাউল থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটার ভেতরে দুর্নীতি ছাড়া আর কোনো কথা নয়। কারণ তাদের ভেতরে আল্লাহর ভয় নাই। কার ভয় নাই? আল্লাহর ভয় যদি থাকতো তাহলে তারা কি করতে পারতো?
এমন আল্লাহর ভয় দরকার আছে না? আছে আরেকবার আছে না? আছে আসেনি? আছে আরেকবার আসেনি? আছে না খালি মানুষের সামনে থাকলে মানুষ দেখে আর কেউ দেখে না। কেউ দেখুক আর না দেখুক, কে দেখে? আল্লাহ আরেকবার কে দেখে? আল্লাহ পাক দেখে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন না সুবহানাল্লাহ। কেনা উসমান যিনি নুরাইন বলে, যিনি দুই নূরের অধিকারী, বলেন না সুবহানাল্লাহ। কয় নূরের? আরেকবার কয় নূরের? বিশ্বনবী দুই মেয়েকে তাকে বিবাহ দেওয়া হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বলে যিনি নুরাইন দুই নূরের অধিকারী, বলেন না সুবহানাল্লাহ। আবার উসমান গনি, সুবহানাল্লাহ। উসমানে আরেকবার উসমানে আর উসমানের গনির কথাটা একটু পরে। আপনার আমার সবার তো মনে ইচ্ছা আছে ধনী হই, কি বলে ঠিক? কে কে ধনী হইতে চান না? একটু হাত উঠান। ধনী যে হইতে চাই না এমন তো কেউ নাই, আছে? সবাই ধনী হইতে চায়, কি বলেন ঠিক কিনা? সবাই কি হইতে চায়? ধনী হইতে চায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর সাহাবী এবং খাদেম। বিশ্বনবীর সাহাবী 10 বছর আল্লাহর নবীর খেদমত করেছেন, বলেন না সুবহানাল্লাহ। কয় বছর? কয় বছর? 10 বছর আল্লাহর নবীর খেদমত করেছেন। 10 বছর খেদমত করার পর আনাস রাদিয়াল্লাহু তাআলা মা বোনের বাবা, যেই নবীর দরবারে তুমি সকালে যাও, রাতে ঈশা নামাজ পড়ে আসো, সেই নবীকে একটু আমার বাসায় দাওয়াত দাও। আমার বাসায় কি করো? দাওয়াত। এদিকে কথা কইতেন না। আমার নবী আমাকে কি বলেন? নবী আলাইহিস সালাম মেরে খাদেম আনাস তার মা বলেন, বাবা তোমার নবীকে একটু আমার দরবারে আসার, আমার ঘরে একটু আসার দাওয়াত দিয়ে দাও, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন দিকে না দিকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা যা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার মা আপনাকে আমার ঘরে আসার জন্য দাওয়াত করেছেন। আমার নবীজি, আপনি আমাদের ঘরে আমার মার দাওয়াত কি গ্রহণ করেছেন? আর আপনি আমি হইলে কইতাম কি ইমাম সাহেব ভাই, বড় ইমাম সাহেবের বাপ সহ ভাই, ঠিক কি না? কত বড় স্পর্ধা! ইমাম সাহেব আমার কথা শুনে না। সমাজে এরকম লোক আছে না? ও কি করে না করে বাহিরে আল্লাহ ভালো জানে। এই মসজিদের ভিতরে আইলে সবাই খেলা দেয়, ঠিক না? একজন রিক্সা চালক, ভ্যান গাড়িওয়ালা, ঠেলাওয়ালা, মজুরওয়ালা, সব পথের লোক, কোথাও তার যোগ্যতা নাই, কোথাও কথা বললে তাকে ইজ্জত সম্মান দেয় না। কিন্তু মসজিদে আইসা সে এক একজনের বিরুদ্ধে কথা বলে, ইমামের বিরুদ্ধে কথা বলে, এরকম লোক আছে না? কিন্তু যেখানে আল্লাহ নবী বলছেন আদর্শ, আমার আদর্শ আমার সাথে যেমন আমার সাথে ব্যবহার করবা, প্রত্যেকটা ওয়ারিসাতুল ইলম, আমার যারা ওয়ারিস, এলমের ওয়ারিস, তাদের সাথে তুমি এরকম ব্যবহার করবা। যা কি বলা দরকার হুজুর, আমি একবার আপনার বাসায়, আমার বাসায় চাইছিলাম যে আপনাকে আমার বাসায় একটু মেহমান হিসাবে আপনি কি আসবেন? ঠিক কিনা? এইভাবে বলা দরকার। অনেকে কয় হুজুর দোয়া করেন, আদেশ করে, কি করে? আরে আমার ভিতরেই ভুল থাকতে পারে, এটা সবাই হুজুর দোয়া করেন, এটা আদেশে। আর যদি কথাটা এইভাবে বলে হুজুর দোয়া চাই, কোনটা ভালো? কোনটা ভালো? এটার ভিতরে আদব আছে, এটার ভিতরে কি আছে? আদব আছে। তাহলে পার্থক্য আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, আল্লাহ নবী বলেন, আনাস কি বলো তুমি? তোমার আম্মা আমাকে বলছেন, ঠিক আছে তোমার আম্মার দাওয়াত আমি কবুল করলাম। সুবহানাল্লাহ। কি করলাম? কবুল করলাম। আরেকবার কি করলাম? কবুল করলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা কি আল্লাহ নবী বলেন, আনাস চলো আজ তোমার বাড়িতে আমি যাব। আনাস রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দরবারের দিকে গেলেন। যাওয়ার পর আনাসের মা কর্তাকে পরিপাটি করে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে বসায় দিলেন। বসায় দেওয়ার পরে আল্লাহ নবী বলেন,
তুমি ডাকছো, কি জন্য তুমি ডাকছো একটু কি জানতে পারি? আনাসে মা বলেন, নবীজি আমার সন্তান আপনার খিদমতে ওয়াকফ করে দিস। কি করে দিস? আরে কথা কি কইরা? আল্লাহ নবী আমার আনাসে জীবন পুরা আপনার খিদমতের জন্য দিয়ে দিস। আপনি যেমনি ইচ্ছে আপনি খেদমত করেন, নবীর খেদমত। কার খেদমত? আর আমাদের সমাজে এগুলো তো নাই, আছে না নাই? সকালবেলায় হুজুরে আমি মুক্ত পরে একটা বাচ্চারা যদি গায়ে দিন একটু মসজিদটা ঝাড়ু দিই, এ বাড়িতে যায় ভাই আমারে দিয়ে মসজিদ ঝাড়ু দিয়েছে, পরে আয় অভিযোগ করে, হ্যাঁ হুজুরের বেতন দেই না, পঞ্চাশ সাথে খাওন দেই না, হুজুরের কি লেগে আছে? এইরকম কথা আছে না ভাই? তাহলে কি আপনি খেদমতের দিকে দিলেন না আরো বেদন হওয়ার দিকে দিলেন? তাহলে সন্তানরা কি খেদমত মসজিদ ঝাড়ু দিলে, উস্তাদদের খেদমত করলে, আলেম ওলামার খেদমত করলে ইজ্জত কমে না পারে? আরে কথা বলেন, পারে না কমে? নবী আলাইহিস সালামের হাদিস থেকে শিক্ষা নেন। আল্লাহর নবী তার ঘরে উপস্থিত হয়ে বলেন, আমি আগে খাবো না। তুমি কেন বলছো? আনাসের মাকে বললেন, কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের তামান্না, আমার দিলের ইচ্ছা, আমার আনাস যদি একটু বড়লোক হয়ে যেত। সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ, আরো আসতে কইেন সুবহানাল্লাহ। বড়লোক হওয়ার ইচ্ছা আছে তো? অনেকে করে যদি কই হয় হুজুরে যদি পেঁয়াজ দিয়ে বলে, এর লেখা হয়ও কয় না, আমি আছি বিপদে, না লাইনে যায় না, বামে মাঝখানে দাঁড়ায় রয়েছে, কোন দিকটা যাবো? আমাদের সংসারটা যেন সুন্দরভাবে স্বচ্ছভাবে চলে। আপনি আনাসের জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ পাক যেন আজকে বড়লোক বানায়া দেন। কি বানায়া দেন? আরে ভাই কথা বল না, কি বানায়া দেন? হওয়ার ইচ্ছা আছে তো? আরে আসেনি? এই দেশের একজন ভিক্ষু ঠেলা গাড়িওয়ালা মজুরওয়ালা মারা গেলে আর একজন কোটিপতি মনে করেন আর কিছুই ছিল না, ধরে নেন ব্রিজের নিচে বাদাম বেচতে বেচতে, কিছুদিন পরে বাদাম বেচতে বেচতে আস্তে একটা টং দোকান হয়েছে। টং দোকান হইতে হইতে এটা আস্তে আস্তে বড় হইতে হইতে আস্তে আস্তে সে এই দোকান বড় করছে, বড় করে আস্তে আস্তে গার্মেন্টস এলাকায় ঢুকছে। গার্মেন্টস ব্যবসায়িক থেকে এমন একটা কোটিপতি হয়ে গেছে। আছে না নাই? আরেকবার আছে না নাই? আচ্ছা বলেন তো, এই বড় লোকের জন্য কবরের ভেতরে কয় হাত কবর লাগে? আরেকবার কয় হাত? আর বাড়ির পাশে যে ফকির ভিক্ষুকের জন্য কয় হাত? বেশ কম নাই তো? আরে কি লেখা? এত বড় লোক এর লেখা আরেকটু বেশি করে দাও, ঠিক না? আরেকবার ঠিক কিনা? ইসলামী নিয়ম আছে নাকি? যে বড় লোক কোটিপতি আর লেখা ৩,৫০০ জায়গায় ৪ হাত দিয়ে হবে কোটিপতি হইব? আরেকবার হইব? এই বড় লোকের জন্য যে কবর ৩.৫ হাত, এলাকার একটা পরিবার ভিক্ষুকের জন্য ৩.৫ হাত। অতএব কবরের ভিতরে কোনো পার্থক্য নাই, পার্থক্য এক জায়গায়, যেই জায়গায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি সুন্নাত আর আল্লাহকে মানে, তাহলে আল্লাহ পাক তার কবর বড় রাখবে না, মাটির কবর হতে পারে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, সে যদি আবু বকরের মতো সত্য কথা বলে, কবর শুধু কবর নয়, জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ পাক কোটিপতি দেখে না, ধনী গরিব দেখে না, কবর সবার জন্য সমান। বড় লোকের জন্য মানে ৫ টাকা না, আরেকবার ৫ কাপড় না। এই ফকির ভিক্ষুক দেখা, গরিব মানুষ দেখা ৩ টাকা কাপড় কোন রকম নাকি? বেশি দেওয়া যাইব না? আরে ভাই কি বেশি দেওয়া যাইব নাকি? আল্লাহ সিস্টেম করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, আর জোরে বলেন আমিন। আল্লাহ নবী আনাসকে বলেন, আনাস তোমার মা আমার কাছে বলেছেন, তাহলে আমার চাহিদা অনুযায়ী তো আমি বলতে পারবো না, তাহলে এক কাজ করো,
তোমার মাকে দুইটা হাত আল্লাহর দরবারে আরশে আজিমের দিকে তুলে দিয়া দোয়া করতে বলো, আমি নবী আমিন আমিন বলি। আচ্ছা বলেন, এখানে একটা সিস্টেম দোয়া আমারে দিয়া হুজুর মানুষ, আমি আমারে দিয়ে আপনি দোয়া করাইবেন, আপনার দিলের ব্যথাটা কি আমি বুঝবো না? আরেক কথা বলেন, বুঝবো না? তাহলে আপনার দিলের ব্যথা আপনিই বুঝেন, আপনার দোয়াটা আপনিই করেন। আমি ভাড়াটিয়া বুঝবো, 200 টাকা দিলে আলহামদুলিল্লাহ কত দোয়া দিব ভাই, আপনার মতো মানুষই হয় না, ঠিক না? আমার দোয়া লাগতেও পারে, আরে মানে লাগতেও পারে, লাগলে হইলে কি হয় জানেন? ঝড়ে বক মারে, ফকিরের কেরামতি মারে। যদি আমার দোয়াটা লেগে যায়, মাশাআল্লাহ হুজুর সাফল্য করে, হুজুর মারাত্মক একটা হুজুর, দোয়াটা যে কি করছে, ঠিক না? কিন্তু নিজে দোয়া করা, আরে বলে নিজে দোয়া করা আর নিজের মা বাবার জানাজা নিজে দেওয়া, আরে কথা বলেন উত্তম কিনা? আজ যদি আমি জিজ্ঞাসা করি আমার যুবক ভাইরা, বলি যে যুবক তুমি আজকে বলো মুখে হাত দিয়ে, তোমার মা বাবা মারা গেলে তুমি জানাজাটা দিতে পারবা? কথা বলেন, সেই যোগ্যতা কি আছে? না থাকলেও যোগ্যতা অর্জন করা যায়, কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, তোমার মা বাবার পাশে সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার পড়ে দোয়া করবা, আল্লাহ পাক তোমার দোয়া কবুল করে তোমার বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দিবে। সুবহানাল্লাহ। আর আমি হাজারো এখানে সূরা ইয়াসিন পড়ি, আর যাই পড়ি না কেন এটা লাগতেও পারে, নাও লাগতে পারে, কথা বলেন ঠিক কিনা? রাগ হল আর বেজার হল, এতে আমার কোনো সমস্যা নেই। কমিটি আমার মসজিদ থেকে বেতন দেয়, সমস্যা নেই। ভাই বল এখন একটু অল্প দেয়, যদি পরে একটু দিবই দিবা, ঠিক না? আরেকবার ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহ। এই সামনে আমরা যদি ছোট মুসল্লি হই, গরিব হই, কিন্তু আল্লাহ আমাদের মনটাকে অনেক বড় করে দিচ্ছে। আরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের মনটা কি করে দিছে? আল্লাহ নবী আনাসকে বলেন, আনাস তোমার মাকে বলো সে জন্য দোয়া করে, আমি নবী পিছন দিক থেকে আমিন আমিন বলবো। সুবহানাল্লাহ। তাই বিদায় আপনি হুজুর কিন্তু ভাই মাঝে মাঝে দাওয়াতটা দিয়ে আপনারাই দোয়া করেন, আমি ইমাম সাহেব আমিন আমিন কই দেব, কি হইব না? আমার নবী যদি পারে তাহলে আমি পারবো না কেন? কথা বলেন। আল্লাহ নবী আয়াতে বলেন, আনাস তোমার মাকে আল্লাহর দরবারে হাত উঠে আমিন আমিন বলতে বলো, দোয়া করতে বলো, মনে দোয়া করতে বলো, আমি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আমিন আমিন বলবো। সুবহানাল্লাহ। আনাসের মা হাত উঠে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার আজকে আমি চাই বিশ্ব নবীর 1 নম্বর খাদেম বানাইতে। কি বানাইতে? আমার আজকে অনেক সময় কিতাবের ভিতরে লেখে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আনাস রাদিয়াল্লাহু তাআলা, বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা যেই পরিমাণ হাদিস বিশ্ব নবীর হাদিস বয়ান করেছে, এদের মতো হাদিস আর অন্য কোন বুখারী শরীফ, মুসলিম শরীফে এদের হাদিসগুলো অধিকাংশ, কথা বলেন ঠিক কিনা? আমার কথা বিশ্বাস হয় না? আর হয়নি? এই যে মুফতি সাহেব আছে পিছে একজন জিগাই দেয়, আমার জাবের ভাই আরেকজন মুফতি সাহেব আইছেন, আলেমদেরকে জিগাই দিবে, এরা অধিকাংশ হাদিস বয়ান করছে, কারণ আল্লাহ রাসূলের খিদমতে ছিল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কিতে ছিল? আনাসের মা হাত উঠে দোয়া করে, আল্লাহ আমার আজকে তুমি বরকত বানায়া দাও। আল্লাহ নবী বলেন আমিন। আমিন কইতেছে, সবাই বলেন আমিন। আমিন কইলে তো আমি একাই বড় লোক হবো না, আপনারাও হইলেন। আল্লাহ যেন আমার সব মুসল্লির বড়লোক বানায় দেন, আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ নবী আমিন বলছে, দোয়া কবুল হইছে কি হয় নাই? আরেক বার হয় নাই? আনাসের মা ডাক দিয়ে বলে, আমার নবী যখন আমার ভাই বসে যখন দোয়া করে, কিছুদিন পরে আনাসের একটা খেজুরের বাগান ছিল। কি ছিল? কি ছিল? আনাসের মা বলেন, বিশ্ব নবী
আমি দেখলাম বিশ্বনবী দোয়া করার পরে তখন কিন্তু খেজুরের সিজন ছিল না, আর ওই খেজুরের সিজন না থাকার কারণে আনাসের বাগানের ভিতরে আল্লাহ পাক খেজুর দান করেছে। আনাসের মা বলেন, আমি দেখলাম আল্লাহ পাক অন্যের খেজুরের গাছে বাগানে একবার বছরে খেজুর দেন। সুবহানাল্লাহ। সৌদিতে এখন বর্তমান জুলাই, এটা প্রচন্ড গরম, এই সময় খেজুরের সিজন, সব বাগানে খেজুর ধরে একবার, আর বছরে খেজুরের বাগানে আনাসের বাগানে বছরে খেজুর ধরে তিনবার। কয়বার? হইছেই বড়। তাহলে মা বাবার দোয়ায় আল্লাহ কবুল করেনি? আরে ভাই করেনি? দোয়া চাইব কার কাছে? মার কাছে। মার বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়ার ভিতরে কোনো পর্দা থাকে না, ইনডাইরেক্টলি তখন আল্লাহর আরশে বান্দার দোয়া, মা বাবার দোয়া কবুল হয়ে যায়। এই যুবক, এখনো তোমার মা আছে, বাবা আছে, পায়ে ধরে দোয়া নাও, বলো মা, জিন্দেগিতে কত অন্যায় করেছি, ছোটবেলায় কত কষ্ট দিয়েছি, এখন তোমার হক আদায় করতে পারি না, মা তুমি মাফ করে দাও দিল থেকে, মা তুমি দিল থেকে আমার জন্য একটু দোয়া করো। দেখবেন মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, আপনার তকদির খুলে গেছে। কি খুলে গেছে? দুই জিনিস খুললে এরে পায় না, কপাল খুলে গেলে, আর এক যদি লুঙ্গি খুলে দেয়। ঠিক কিনা? আল্লাহ কবুল করেন সবাইকে, আল্লাহ তাআলা যেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার বিষয়বস্তু থেকে শেষ করতে পারলাম না, এই বিষয়টার সামনে আমার আজকে আমার একটা প্রোগ্রাম আছে মসজিদে, আপনারা জানেন? কি বলেন? জানেন? জানার কথা না, আমার কমিউনিটি যারা এখন মসজিদের ভেতরে, বিশেষ করে যারা সদস্য আছেন, তাদের সাথে যারা পাঁচ ওয়াক্ত পড়েন, এদের সাথে আমার আলোচনা হয়, এই বিষয়টাকে এখানে রাখলাম। সামনের দিকে একটু দুই এক কথা বলি। আজকে সবক অনুষ্ঠান, আমার বক্তব্যের ভিতরে আলহামদুলিল্লাহ 35 থেকে 40 জন পোলাপান, আমার ছেলে এবং মেয়ে তারা আসে মসজিদে। আসার পরে সকালবেলায় তারা আরবি পড়ে। কি পড়ে?